ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমির অধীনে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছি। তো আমাদের বিষয় হচ্ছে ফলিত জ্যোতিষ। আহ, আজ হচ্ছে 19শে জুন 2026 ইংরেজি তারিখ, ইন্ডিয়ান টাইম সকাল 10টা। তো আমাদের পরীক্ষার সময় হচ্ছে 2 ঘন্টা। 75 মার্কের লিখিত পরীক্ষা, আপনারা জানেন, অ্যাডমিট কার্ডে কিন্তু আপনারা পেয়েছেন। আর 25 মার্ক হচ্ছে মৌখিক। তো আজকে সকালে এখন হচ্ছে আপনার ফলিত জ্যোতিষের উপরে পরীক্ষা হবে। বিকালে হচ্ছে, বিকাল মানে দুপুর 2টায় আপনার পামিস্ট্রির উপর পরীক্ষা হবে। আগামীকাল সকাল 10টায় আবার নিউমারোলজির উপর পরীক্ষা হবে। আগামীকাল দুপুর 2টা থেকে মৌখিক পরীক্ষা এবং কনসালটেন্সি অনুষ্ঠিত হবে। তো সেই অনুযায়ী আমাদের পরীক্ষার্থীগণদের রোল নাম্বারের অনুযায়ী আমি নাম ঘোষণা করছি। রোল নাম্বার 1 সুমন কুমার দেব, রোল নাম্বার 2 পিয়াস চন্দ্র দে, রোল হ্যাঁ, নাম্বার 3 প্রকাশ চন্দ্র রায়, রোল নাম্বার 4 অর্পিতা ব্যানার্জি, রোল নাম্বার 5 হ্যাঁ, রণজিৎ রুদ্র, রোল নাম্বার 6 চয়ন রায়, রোল নাম্বার 7 হচ্ছে তমাল চক্রবর্তী, হ্যাঁ, রোল নাম্বার 8 হ্যাঁ, শিমুল চন্দ্র পাল, রোল নাম্বার 9 ঝুমুর পাল, রোল হ্যাঁ। নাম্বার 10 প্রদীপ্ত প্রাপন বালা, রোল নাম্বার 11 বিষ্ণু মহন্ত, রোল নাম্বার 12 দুর্বা চক্রবর্তী, রোল নাম্বার 13 রথীন চক্রবর্তী, রোল নাম্বার 14 আশুতোষ দাস, রোল নাম্বার 15 পার্থসারথী দে, রোল নাম্বার 16 সঞ্জয় হ্যাঁ। কুমার সরকার, রোল নাম্বার 17 সুকান্ত কুমার সরকার, রোল নাম্বার 18 মোহাম্মদ আওলাদ হোসেন, রোল নাম্বার 19 ঝুমা রানী চৌধুরী, রোল নাম্বার 20 সুদীপ্ত সাহা এবং রোল নাম্বার 21 বিপ্লব কুমার মন্ডল। এছাড়া হুম। আপনার এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন আমি স্বয়ং নিজে আছি, আর হচ্ছে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার সিনিয়র শিক্ষক জে কে দেব স্যার আছেন, আর আমাদের এই কোচিং সেন্টারের শিক্ষক নীরজ কান্তি রায় স্যারও আছেন। এর বাইরে আর কেউ এখানে নেই। অর্থাৎ 21, খুব আপনাকে ভালো। সহ 22 জন, আর আমরা 3 জন। এই 22 আর 3 25 জন এখানে। 25 জন। তো আপনি 25 জন গুনে ভেরি নেন গুড। যে 25 জন আছে কিনা। না, ঠিক আছে, ঠিক আছে, 25 জন তো ঠিক আছে স্যার, থাকবেই। তোমার তাহলে নির্দেশনায়, আপনার তোমার সব অনুমতি। নির্দেশনাতেই চলছে। হ্যাঁ, একদম একদম আপনার, কোশ্চেন পেপার দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে আপনি দাও। কিছু 10টা একটু 13 হয়ে শিক্ষার্থীদের গেছে। জন্য পরীক্ষার নিয়ম নীতিটা একটু বলে দেন, তারপরে আমার কাছে একটাই কথা, একটাই কথা, সমস্ত স্টুডেন্টসদের জন্য আমার একটাই কথা: সবাই ভালোভাবে পরীক্ষা দেবে, ভালো করে কোশ্চেন পেপারটা পড়বে, ভালো করে, সরি, ভালোভাবে কোশ্চেন পেপারটা পড়ুন আপনারা সবাই। পড়ে বুঝবেন, যেখানে অসুবিধা হবে প্রশ্ন রাখুন, সমস্ত মানে ক্লিয়ার করে দেবো। এবং আশা করি যা যা আপনাদের সাজেশন পাঠানো হয়েছিল, যা সাজেশন দেওয়া আছে তার মধ্যেই কোশ্চেন থাকবে। কোনো চিন্তার ব্যাপার নেই, কোনো ভয়ের ব্যাপার নেই। নির্ভয় লিখুন, সবাইকে বলছি নির্ভয় লিখুন, কোনো টেনশনের ব্যাপার নেই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করুন, সমস্ত প্রশ্ন কেসি আছে, কেসি বলে দেবে। আর তা না হলে আমি তো আছি লাইনে, আমিও বলে দেবো, কোনো চিন্তার ব্যাপার নেই। একদম নির্ভয় তাহলে লিখুন। প্রশ্ন দিয়ে দিতে পারি আমি। একদম একদম দিয়ে দিন, দিয়ে দিন, দিয়ে দিন, প্রশ্ন দিয়ে দিন। ওকে, তাহলে গ্রুপে দিলাম, এবার হ্যাঁ, জুমে শেয়ার করে দাও। 10টা 44, 10টা 45-এ শেয়ার করলাম। 5টা 45, তার মানে হচ্ছে 12টা 45 শেষ হবে। হ্যাঁ, প্রশ্ন হুম, লেখার জন্য হুম। যে 10 মিনিট সময় দেবেন না, তাহলে 12টা 55-তে শেষ হবে না। না না কোশ্চেন, না না কোশ্চেন লিখুক, ওটা 10 মিনিট তো লিখুক, কোশ্চেন হ্যাঁ, লিখুক, অসুবিধা কি আছে? কোশ্চেন লিখুক, ওদের মোবাইলেও তো কোশ্চেনটা চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। ওদের মোবাইলে কোশ্চেন চলে গেছে, ওনাদের মোবাইলে কোশ্চেন চলে গেছে, সুতরাং সেটা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখুক। তাহলে তো আর লিখতে যাবে না, শুধু কোশ্চেনের অ্যান্সারটা যখন লিখবে তখনই সেটা কোশ্চেনটা লিখে তারপর তার অ্যান্সার লিখুক। আমার কথা সবাই বুঝতে পারলেন আপনারা স্টুডেন্ট? হ্যালো, আপনাদেরকে মেলে পাঠিয়ে দেওয়া হয়েছে জুমে। আপনারা জুমটাকে স্ন্যাপশট নিয়ে নিন, নিয়ে ওটা সেভ করে নিন। তাহলে কি হলো, আপনার কাছে কোশ্চেন পেপারটা সেভ হয়ে গেল। এখন আপনি যে প্রশ্নের উত্তর দেবেন সেই প্রশ্নটা লিখুন, সেই প্রশ্নের উত্তর নম্বরটা দিন, প্রশ্নটা লিখুন, তার তলায় তার উত্তরটা লিখুন, হয়ে গেল। বোঝা গেল? স্যার হ্যালো বুঝতে স্টুডেন্টস, স্যার বুঝতে পারছি জি স্যার। জি স্যার, বুঝতে পারছি বুঝতে স্যার। পারলেন? তাহলে কি হলো, লিখতে গিয়ে যে 10 মিনিট সময়টা যাচ্ছে, সেই সময়টা কোনো পরিশ্রমের দরকারই নেই। ঠিক আপনারা আছে, ওটা স্ন্যাপশট নিয়ে নিন, ঠিক ঠিক আছে, আছে? তাহলে আমাদের হ্যাঁ, নিয়ে হোয়াটসঅ্যাপে। নিন, নিয়ে নিয়ে ওটা সেভ করে নিন। সেভ করে আপনি প্রশ্নটা দেখুন, আর প্রশ্নের নম্বর দিন, প্রশ্নটা লিখুন, তারপর তার উত্তর লিখুন। ভালো করে প্রশ্নটা পড়ুন, প্রশ্ন পেপারটা ভালো করে পড়ুন, কোনো আচ্ছা, চিন্তার ব্যাপার প্রশ্নগুলো নেই, নির্ভয়। প্রশ্নগুলো স্যার আপনি একটু পড়ে দেবেন না আমি পড়ে দেবো? তুমি বলে দাও, বলে দাও, বলে দাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে আপনাদের ফলিত জ্যোতিষ সময় 2 ঘন্টা, পূর্ণমান 75। এবার যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, কোনো কমান প্রশ্ন নেই। প্রশ্ন আছে 6টি, যে কোনো 4টির উত্তর দিতে হবে, এটি মাথায় রাখবেন। কেউ যেন পরিপূর্ণ 6টা প্রশ্নের উত্তর দেবেন না।
তো প্রশ্ন 1 হচ্ছে চন্দ্র স্ফুট 2 সাইন 7 ডিগ্রি 3 মিনিট উক্ত চন্দ্র স্ফুট হইতে গ্রহের বিংশোত্তরী মতে দশার ভুক্ত ও ভোগবর্ষ এবং ষড়দশা নির্ণয় করুন। মানে এই স্ফুট থেকে এই যে চন্দ্র স্ফুট দেওয়া রয়েছে এই মতে বিংশোত্তরী দশা 6টি দশা আপনারা লিখবেন, সেই দশার ভোগকালটা লিখবেন এবং 6টা দশা ষড়দশা মানে 6টা দশা লিখবেন, আপনাদের 9টি দশা লিখতে হবে না। এইবার নাম্বার 2, সান্যালী চক্র কাকে বলে? জন্ম নক্ষত্র 9 নাম্বার জন্ম নক্ষত্র অর্থাৎ অশ্লেষা নক্ষত্রের সান্যালী চক্র অঙ্কন করে অবলম্বন করে একটি সান্যালী চক্র ও নবতারা চক্র, সান্যালী চক্র এবং নবতারা চক্র অঙ্কন করে বুঝিয়ে দিতে হবে, যে এটি সান্যালী চক্রে বুঝিয়ে দিতে হবে, নবতারা চক্রেও বুঝিয়ে দিতে হবে। এবার নাম্বার 3, নক্ষত্র কয়টি? যে কয়টি নক্ষত্র সেই কয়টি নাম লিখবেন, তারপরে নক্ষত্রের নাম লিখো, ও লেখাই আছে নক্ষত্রের নাম লিখুন। প্রতি রাশিতে কোন কোন নক্ষত্র কত অংশ নিয়ে গঠিত সেটি আপনাদের উল্লেখ করে দিতে হবে। এটি আপনারা ছকে কে নক্ষত্র বসিয়ে কত ডিগ্রি করে কোন নক্ষত্র অবস্থান করছে এভাবে দিয়ে দিতে পারেন। তাছাড়া নাম্বার 4, নিম্নলিখিত গ্রহের কারকতা সংক্ষেপে লিখো। যেমন চন্দ্র, শুক্র এবং শনি। চন্দ্রের কারকতা কি, শুক্রের কারকতা কি, আর শনির কারকতা কি, শুভ অশুভ সব মিলে যে কারকতা রয়েছে সেগুলো। নাম্বার 5, তিথি কয়টি এবং কি কি? তিথি যে কয়টা সেই কয়টা কি কি নাম লিখতে হবে। নিম্নলিখিত স্ফুটদ্বয় হইতে তিথি নির্ণয় করো এবং কি তিথি তা লেখো। তাহলে স্ফুট দেওয়া আছে এখানে যে রবি স্ফুট দেওয়া আছে 0 সাইন 2 ডিগ্রি 3 মিনিট এবং চন্দ্র স্ফুট দেওয়া আছে 1 সাইন 3 ডিগ্রি 5 মিনিট। অবলিক দেওয়া আছে আবার 2 রবি স্ফুট দেওয়া আছে 1 সাইন 3 ডিগ্রি 10 মিনিট। চন্দ্র স্ফুট দেওয়া আছে 3 সাইন 5 ডিগ্রি 10 মিনিট। নাম্বার 3 হচ্ছে রবি স্ফুট দেওয়া আছে 7 সাইন 5 ডিগ্রি 2 মিনিট এবং চন্দ্র স্ফুট দেওয়া আছে 6 সাইন 20 ডিগ্রি 3 মিনিট। তো এই অনুযায়ী আপনাদের কোন কোন তিথি পড়ে, মানে রবি স্ফুট চন্দ্র স্ফুট দিয়ে প্রথম 1 নম্বরে কোন তিথি পড়ে, 2 নম্বরে কোন তিথি পড়ে, 3 নম্বরে কোন তিথি পড়ে, সেই অনুযায়ী আপনাদের তিথি উল্লেখ করতে হবে। এবার 6 নাম্বার, নিম্নলিখিত গ্রহ স্ফুট হইতে নবাংশ চক্র ও রাশি চক্র নির্ণয় করো। তাহলে গ্রহ স্ফুট দেওয়া রয়েছে, দেখুন আপনার লগ্ন স্ফুট দেওয়া রয়েছে 10 সাইন 15 ডিগ্রি 28 মিনিট। তারপরে লগ্নের পরে আবার লগ্ন স্ফুট দুই পাশে। ও তাহলে বাম পাশেরটা নিম্নলিখিত গ্রহ স্ফুট হইতে নবাংশ চক্র ও রাশি চক্র নির্ণয় করুন। তাহলে এখানে স্যার আপনি একটু সহযোগিতা করেন হিরণময় স্যার। দেখছি 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 এই যে লগ্ন যেমন 11 সাইন 21 ডিগ্রি 27 মিনিট, ঠিক আছে। হ্যাঁ, আর তো এটা দিয়ে চন্দ্র কি, হচ্ছে 2 না সাইন না না না, 1 এখানে আমার মিনিট। প্রশ্ন বলছি আছে স্যার। বলছি হ্যাঁ হ্যাঁ, বলুন। এখানে হচ্ছে বলো যে যে হরস্কোপটা, নিম্নলিখিত গ্রহ যে স্ফুট যেটা হইতে, হরস্কোপটা যেটা, হ্যাঁ স্যার আমার নবাংশ চক্র, প্রশ্নটা, তার মানে লগ্ন, তার মানে লগ্ন যখন 11 সাইন 21 ডিগ্রি 27 মিনিটে যদি লগ্ন হয়, সেই লগ্নের নবাংশটা সেই লগ্নের নবাংশটা কোন ঘরে পড়বে সেটা সেটা দেখাতে হবে। চন্দ্রের ডিগ্রি, চন্দ্রের 2 রাশি 1 ডিগ্রি 3 মিনিট আছে, তাহলে চন্দ্র তাহলে কোন নবাংশে পড়বে। আর রবি আছে 11 সাইন 25 ডিগ্রি 37 মিনিট, তাহলে সে কোন নবাংশে পড়বে। প্রত্যেকটা রাশিচক্র করে তার নবাংশটা পাশে দেখাতে হবে। হ্যাঁ, ঠিক আছে বোঝা স্যার, গেছে? এখানে আপনার প্রশ্নে রয়েছে হ্যাঁ নিম্নলিখিত গ্রহ স্ফুট হইতে হ্যাঁ নবাংশ চক্র হ্যাঁ ও রাশি চক্র নির্ণয় করুন। তাহলে রাশি চক্র একে তো দুটো হ্যাঁ। লগ্ন, একটি হচ্ছে কুম্ভ রাশিচক্র লগ্ন। না, এখানে এখানে রাশি, হ্যাঁ দুটো না, তিনটে। হ্যাঁ হ্যাঁ ঠিক লগ্ন আছে। তো দুটি রয়েছে যেটা স্যার। রয়েছে রাশিচক্রটা যেটা আছে, হ্যাঁ দুটো রয়েছে। প্রথমটা যেটা লগ্নটার সাপেক্ষে একটা করতে হবে, আর দ্বিতীয়টা যেটা আছে দ্বিতীয়টা সাপেক্ষে একটা করতে হবে। কনফিউজ হওয়ার কোনো ব্যাপার নেই। আর প্রথমটায় এখানে একটা রাশি দুটি আমার লগ্ন লগ্ন চন্দ্র স্ফুট রবি, হচ্ছে তার রেসপেক্টে 3 2 5 3 8। স্যার তাহলে এই লগ্নের এই স্ফুটটা হচ্ছে আর কোন গ্রহ হবে কিনা দেখেন, রবি, চন্দ্র, রবি, বুধ, না না বৃহস্পতি, শুক্র। এখানে
শনি রাহু কেতু। স্যার ওই এই পরের কোনটা? লগ্নটা মঙ্গল হবে এক কিনা তাই মিনিট, দেখেন স্যার, মাঝখানের লগ্নটা মঙ্গলের ডিগ্রি সেটা হবে দেওয়া কিনা হয়নি। স্যার দেখেন। এটা না না না, বলছি আমি, আমি কি বলছি, যে হুম। যেটা দেওয়া আছে এটাতে ভুল বোঝার কোনো ব্যাপার নেই। যা যা প্ল্যানেটস দেওয়া আছে সেই প্ল্যানেটস হিসাবে রাশিচক্রে ওই প্ল্যানেটস গুলো কোথায় বসবে, এটা স্যার হচ্ছে তাহলে প্রথম দুটি জায়গা। লগ্ন হয়ে আর যাচ্ছে তো স্যার, দুটি লগ্ন হয়ে যাচ্ছে না? কি? লগ্ন হ্যাঁ, দুটি তো না? তাতে কি হয়েছে? দুটো দুটো হরস্কোপ হবে, ও হরস্কোপ দুটো আচ্ছা আচ্ছা। হবে, হরস্কোপ দুটো তাহলে হবে। একটি হচ্ছে মীন লগ্ন ধরে একটি হরোস্কোপ হবে, রাশিচক্র, সে আর যেটাই হচ্ছে হোক, একটা লগ্ন, লগ্ন চন্দ্র রবি ধরে একটা হরস্কোপ হবে, আর একটা লগ্ন বুধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু ধরে একটা হরস্কোপ হবে। কিন্তু স্যার মঙ্গল নেই, ঠিক কিন্তু এখানে আছে? মঙ্গলের স্পুট নেই স্যার। নেই 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 নেই, ওকে, ওটা কনফিউজ হওয়ার ব্যাপার না, সেইটাই তো ইন্টেলেকচুয়ালি, সেইটাই তো কোশ্চেনটা দেওয়া হয়েছে, ওটাই তো ঠিক আছে। কনফিউজ হওয়ার ব্যাপার নেই সবসময় হ্যাঁ, বলা হচ্ছে যে এখানে প্ল্যানেটসটা কোথায় বসবে, তার রেসপেক্টে তার নবাংশটা কোথায় হবে, এটাই হচ্ছে জিজ্ঞাসা। ঠিক অসংখ্য আছে? ধন্যবাদ স্যার। ঠিক আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ, সবাই বুঝছেন যে সব সব মঙ্গলের স্পুট নেই, মঙ্গলের স্পুট আপনাদের বসানোর দরকার নেই, রাশিচক্র নবাংশে মঙ্গল বসানোর কোনো প্রয়োজন হ্যাঁ নেই। বাকিগুলো বসিয়ে হরোস্কোপ আপনারা তৈরি করে নেবেন। হ্যাঁ, দুটি হরোস্কোপ হবে, একটি হচ্ছে মীন লগ্ন একদম সাপেক্ষে, একদম। আর একটা হবে কুম্ভ লগ্ন সাপেক্ষে। আহ, এই, কেন তুমি, ঠিক আছে। লগ্ন বলার কি আছে, ওরা করবে, করতে দাও, লেট দেম ডু। ওকে। ঠিক আছে। হুম, ঠিক আছে। আর আপনাদের খাতায় পরিষ্কার পরিচ্ছন্ন লেখার জন্য 3 মার্ক রয়েছে, সেটিও একটু মাথায় রাখবেন, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন মতে লিখবেন। হ্যাঁ, প্রশ্ন stop করে দাও। সবার দেখেন গ্রুপে প্রশ্ন দেওয়া আছে, প্রয়োজনে গ্রুপ থেকেও নিয়ে নিতে পারেন, বা স্যার যেভাবে বলেছেন স্ক্রিনশট দিয়ে নিতে সেভাবেও নিতে পারেন। আমাদের যে মাদার গ্রুপ যেটি, সেটিতে প্রশ্ন দেওয়া আছে। স্যার, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার করছে, এখানে তো 6 নম্বর প্রশ্নে লগ্ন চন্দ্র এবং রবি দিছে নবাংশ তৈরি করার জন্য, এবং বাকিটা তো স্যার চন্দ্র আর মঙ্গল নাই স্যার, এটা ছাড়া কি চার্ট করব? প্রশ্ন যা আছে তাই উত্তর দিবেন। প্রশ্নে যা আছে যেভাবে বুঝেন, চন্দ্রমঙ্গল না থাকলে নাই। আচ্ছা স্যার।
দশ মিনিট, 10 মিনিট আছে আর।
হ্যাঁ, চেক রত্নবাহু করে বলরাম ছবি দাস 9 পেজ, 9 পেজ ঠিক আছে। এসো, ঠিক আছে। ধন্যবাদ। এসো। আপনি লিভ নিতে পারেন, রেস্ট নিয়ে। পোস্ট আবার কে শেয়ার করলো? হ্যালো, হ্যাঁ বলুন। দুধ চা এখন আর পাওয়া যায় না, রাখলাম। না, বিপ্লব কুমার মন্ডল 12 পেজ। জি স্যার। ধন্যবাদ। লিভ নিতে পারেন, যা জমা দেওয়া হয়ে যাবে সে লিভ নিতে পারবেন। সঞ্জয় কুমার সরকার স্যার 5 পেজ, 5 পেজ। হ্যাঁ স্যার 5 পেজ। ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার। পার্থ সারথী দে 8 পেজ। জি পার্থ স্যার, সারথী 8 পেজ দে স্যার। 8 পেজ। জি স্যার, 8 পেজ। ধন্যবাদ। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার। ঝুমা রানী চৌধুরী 17 পেজ। জি স্যার। ধন্যবাদ। বিষ্ণু মহন্ত 8 পেজ। হ্যাঁ স্যার। ধন্যবাদ। যারা ইন্ডিয়ান 2 জন আছেন, আপনাদের অ্যাড্রেস দিব, সেই অ্যাড্রেসে 3টা পরীক্ষা শেষ হলে খাতা পাঠিয়ে দিতে হবে। আর বাংলাদেশের যারা আছেন সবাই আমার কাছে খাতা পাঠাবেন, একসঙ্গে সবার খাতা পাঠিয়ে দেব। ঝুমুর পাল 11 পেজ। হ্যাঁ স্যার। ঝুমুর পাল 11 পেজ। হ্যাঁ স্যার। ধন্যবাদ। নমস্কার স্যার।
হ্যাঁ, নমস্কার। মোহাম্মদ আওলাদ হোসেন, 8 পেজ। মোহাম্মদ আওলাদ হোসেন, 8 পেজ। কই আওলাদ হোসেন কই? আওলাদ হোসেন, স্যার পরীক্ষার নাম কিন্তু স্যার এখানে লিখলাম অনলাইন চূড়ান্ত পরীক্ষা বাংলাদেশ সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার 2025-26। হ্যাঁ ঠিক আছে, প্রশ্নপত্রে যা লেখা আছে তাই লেখা, সমস্যা নেই। নাম, রোল নাম্বার, সাবজেক্ট যেন ঠিক থাকে। স্যার লেখা শেষ, পাঠাই দিলাম স্যার। হ্যাঁ, পাঠান। পাঠিয়ে দ্রুত রেস্ট নিয়ে 3টায় যোগদান করবেন। হ্যাঁ, শুধু আসো তাড়াতাড়ি, আসো। স্যার আওলাদ হোসেন এটা পাঠাই দেওয়া হয়েছে, একটু দেখবেন কি স্যার? 8 পেজ। হ্যাঁ, কত কত পেজ আপনার? 8 পেজ 8 পেজ। ওকে ওকে, আপনি লিভ নিতে পারেন। শিমুল পাল, 9 পেজ। শিমুল পাল, 9 পেজ। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। লিভ নিতে পারেন। ধন্যবাদ স্যার। হুম। সুদীপ্ত সাহা, 1 2 3, ওই 3 পেজ আসছে তো। আশুতোষ দাস, 6 পেজ। হ্যাঁ স্যার। ধন্যবাদ। প্রদীপ্ত সাহা, কয় পেজ?
সুমন কুমার দেব কোন আইডিতে পাঠাচ্ছেন? স্যার বিকালে এক্সাম 3টা মানে ইন্ডিয়ান টাইম 3টা, তাই তো? আপনাদের ইন্ডিয়ান টাইম 3টা। 20 মিনিট আচ্ছা আগে যোগদান করবেন। আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ। দুর্বা চক্রবর্তী 18 পেজ। দারুণ, একেবারে 18 পেজ পুরো ফুল ফিল। কমল চক্রবর্তী 8 পেজ। কমল চক্রবর্তী 8 পেজ। স্যার 8 পেজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, লিভ নিতে পারেন। কোথা থেকে? পুরাতন তো ডেকে নিয়ে আসলেন। ও, ফোন না দিয়ে চলে স্যার আসবেন। আমার আমার পাঠানো শেষ স্যার। বুঝতে পারছি। চয়ন রায় কই, খাতা আসেনি তো? কথা বলেন না। সুদীপ্ত সাহা 7 পেজ। না স্যার 10 পেজ স্যার। 7 আর 3 10 পেজ। আপনার পেজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় কি করে? হুম। প্রকাশ রয় 18 পেজ। লাইভ করে দাও, ফেসবুক লাইভ। লোক কমে গেছে। হ্যাঁ নমস্কার, জি স্যার 18 পেজ। নমস্কার। চয়ন রায় কয় পেজ? হুম। সুকান্ত কুমার সরকার 9 পেজ। স্যার আমার 9 পেজ স্যার। ধন্যবাদ। স্যার লিভ দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, নমস্কার স্যার। নমস্কার। চয়ন রায় 5 পেজ। স্যার 6 পেজ। 6 পেজ স্যার। 6 পেজ, হ্যাঁ পেয়েছি, ধন্যবাদ। 6 পেজ। রথীন চক্রবর্তী 13 পেজ। নমস্কার স্যার। জি স্যার। হ্যাঁ, ধন্যবাদ। এক দুই, 1 2 3 4 5 6 7 8 9
10, 11, 12, 13, 14, 15, 16 জনের খাতা পেয়েছি। এখনো বাকি 5 জন। তাড়াতাড়ি পাঠান, 7 মিনিট ওভার হয়ে গেছে। অর্পিতা ব্যানার্জি, 18 পেজ। 18 পেজ অর্পিতা ব্যানার্জি। হ্যাঁ, ধন্যবাদ। প্রদীপ্ত প্রাপন বালা, 3 আর 3, 6 পেজ। হ্যাঁ গুরুজি, 6 পেজ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আরো 3 জন বাকি। 3 জন কে কে বাকি? তাড়াতাড়ি পাঠান। সুমন কুমার দেব, কই আপনার খাতা কই? আপনি এই নাম্বারটায় পাঠান কেন? আপনাকে বলছি না যে এই নাম্বারটা ডিলিট করে দেন, ওই 717 নাম্বারটায় পাঠান, ফরওয়ার্ড করে ওখানে পাঠান। 7 আর 3, 10 পেজ। সুমন বাবু, ওই নাম্বারে পাঠান, আগের নাম্বারটায়। স্যার পাঠাইছি তো ইয়াশচন্দ্র স্যার দে, 14 পেজ। জি স্যার, ঠিক আছে। স্যার পাঠাইছি তো দুটোতে, ওটা পাইছেন? কই পাইছি? পাইনি তো। আপনি ওই নাম্বারটা ডিলিট করে দেন, 713 নাম্বারটা ডিলিট করে ফেলেন, ওটা রাখার দরকার নেই। বাপরে, 1, 2, 3, 4, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আর একজনের মনে হয় শুধু সুমন বাবুর খাতাটা। আর কেউ বাকি আছেন? খাতা পাঠাইতে কেউ বাকি আছেন কিনা? সুমন বাবু, এখানে পাঠান।